আগামী ৫০ বছরের জন্য নেতৃত্ব নির্বাচনের জন্য একটি দিকনির্দেশনামূলক বার্তা। প্রিয় সচেতন নাগরিকবৃন্দ, সামনে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে শুধু আবেগকে নয়, বরং কিছু বাস্তববাদী দর্শনকে বিবেচনায় রাখুন। দেশের নেতা, এর প্রজ্ঞা ও কঠোর নীতি রাষ্ট্রের ভবিষ্যৎ। তাই আপনার আগামীর নেতা নির্বাচনের সময় যাচাই করে নিন। তিনি কি কেবল দলীয় আনুগত্যের ভিত্তিতে নয়, বরং যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে প্রশাসনিক পদে লোক নিযোগে বিশ্বাসী? তার প্রধান লক্ষ্য কি ৫০ বছরের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, নাকি স্বল্পমেয়াদী জনপ্রিয়তা অর্জন? বিশেষত রাষ্ট্রের অভ্যন্তরীণ সম্পদ রক্ষায়, নদী, বন, খনিজ এবং কর ফাঁকি রোধে তার কৌশল কতটা স্বচ্ছ ও কঠোর? আবারও বলছি, কতটা কঠোর। ভবিষ্যতের জন্য অপরিহার্য পরিকল্পনাগুলো যাচাই করুন। নেতা নির্বাচনের ক্ষেত্রে নিম্নোক্ত ভবিষ্যৎ পরিকল্পনাগুলো তার কর্মসূচিতে আছে কিনা তা নিশ্চিত করুন। ১. অর্থনৈতিক স্বায়ত্তশাসন। নেতার কাছে ন্যাশনাল অ্যাসেট ক্রিয়েশন ফান্ড গঠনের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা, যা বৈদেশিক নির্ভরতা কমিয়ে দেশকে ৫০ বছরের অর্থনৈতিক স্বায়ত্তশাসনের দিকে নিয়ে যাবে। ২. মানবসম্পদ উন্নয়ন। শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির একটি সুনির্দিষ্ট অংশ বিনিয়োগ করে জনশক্তিকে রাষ্ট্রের প্রধান সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য দীর্ঘমেয়াদী রূপরেখা তার আছে কিনা। ৩. আইনি ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতা। স্বাধীন জনপ্রশাসন কমিশন গঠনের মাধ্যমে নির্বাহী হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান, দুদক, নির্বাচন কমিশন নিশ্চিত করার প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন কিনা, যা রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও সুশাসন বজায় রাখবে। ৪. কৌশলগত ভারসাম্য। আঞ্চলিক পরাশক্তিদের সঙ্গে সমদূরত্বের কূটনীতি বজায় রেখে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কৌশল তার আছে কিনা। ৫. সামরিক শক্তি ও প্রতিরক্ষা। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সামরিক বাহিনীকে আধুনিকীকরণ ও প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ করার সুস্পষ্ট নীতি তার আছে কিনা। দুর্বল সামরিক শক্তি একটি সমৃদ্ধ রাজ্যের জন্য বিপদ ডেকে আনতে পারে। প্রতিরক্ষা খাতে পর্যাপ্ত বিনিয়োগ করে সীমান্ত রক্ষাকে যিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেন, তাকেই সমর্থন করা উচিত। ৬. শিক্ষানীতির সংস্করণ। শিক্ষানীতির সারসংক্ষেপ। ৬. ১. জ্ঞানী শ্রেষ্ঠ সম্পদ ও নৈতিক ভিত্তি। বিদ্যা বা শিক্ষা ছিল অন্যান্য সম্পদের চেয়েও বেশি মূল্যবান। ধনসম্পদ চুরি হতে পারে বা নষ্ট হতে পারে, কিন্তু বিদ্যা হল এমন এক সম্পদ যা চুরি করা যায় না, এবং এটি মানুষকে জ্ঞানী, চরিত্রবান ও নীতিপরায়ণ করে তোলে। নীতি। বিদ্যা অর্জন হল জীবনের প্রাথমিক কর্তব্যে। যিনি শিক্ষিত নন, তিনি সমাজের বোঝা। পিতামাতার কর্তব্য হল সন্তানকে অবশ্যই বিদ্যান করা। ৬. ২. নেতৃত্বের জন্য ব্যবহারিক প্রশিক্ষণ। শিক্ষা কেবল তাত্ত্বিক জ্ঞান নয়, বরং ব্যবহারিক দক্ষতা অর্জনের মাধ্যম। বিশেষত ভবিষ্যতের শাসক বা প্রশাসনিক কর্মকর্তাদের জন্য এটি অত্যাবশ্যক। উদ্দেশ্য: শাসককে অবশ্যই অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সামরিক কৌশল এবং আইনশাস্ত্র সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে। এই শিক্ষা তাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে এবং রাষ্ট্রীয় সমস্যা সমাধানে সক্ষম করে তোলে। বর্তমান যুগের আধুনিক শিক্ষা কৌশল প্রবর্তন এবং বহুমুখী শিক্ষার সংস্করণ। ৬. ৩. যোগ্যতার ভিত্তিতে নিযোগ, মেরিটোক্র্যাসি। শিক্ষানীতির ফলিত রূপ হল প্রশাসনের প্রতিটি স্তরে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে লোক নিযোগ করা। প্রযোগ: কেবলমাত্র বিদ্বান, অভিজ্ঞ ও নৈতিকতাসম্পন্ন ব্যক্তিরাই প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিযোগ পাবেন। এর লক্ষ্য হল প্রশাসনিক দক্ষতা ও দুর্নীতিমুক্ত শাসন নিশ্চিত করা। মোট কথা, শিক্ষানীতি হল বহুমুখী, যা একজন ব্যক্তিকে নৈতিকভাবে শক্তিশালী করার পাশাপাশি তাকে দক্ষ শাসক বা প্রশাসক হিসেবে তৈরি করার ওপর জোর দিতে পারে। মনে রাখবেন, নেতাকে হতে হবে সংযমী, দূরদর্শী এবং দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখানো একজন দক্ষ প্রশাসক, যিনি কেবল ক্ষমতার কেন্দ্রে নয়, আইনের সমান প্রয়োগ এবং জাতীয় স্বার্থে সকল রাজনৈতিক শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ নীতি প্রণয়নে সক্ষম। তিনিই পারেন একটি স্থিতিশীল ও সমৃদ্ধ দেশ গড়তে। আসুন, ব্যক্তিগত বা দলীয় লাভের ঊর্ধ্বে উঠে দেশের দীর্ঘমেয়াদী কল্যাণে এমন একজন জনপ্রশাসন নির্বাচন করি, যার দূরদর্শিতা দেশকে আগামী ৫০ বছর সাফল্যের পথে চালিত করবে। Let's elect a public administration that works for the long-term welfare of the country, above personal or party gains. Time to think about it now.